তোমাকে এত মতো কইতেছি কামগুলা ছাইরা দিতে, কামগুলা তুমি ছাইরা দাও, বাচ্চা আছে। কথা কইলা কামটা ছাড়ার ইচ্ছা থাকলেও আমি ছাড়ি পাবো না, কারণ আমার বহুত শত্রু আছে। ছাড়ার লগে লগে ওরা আমাকে শেষ দেবো। কাম ছাড়বাই না তুমি, এখন আমি কি করা লাগে আমি করুম, তুমি ভালো থাইকো। কি হলো গেদা করলে আরো না? আল্লাহ ফুলমতি, এটা তুমি কি করলে ফুলমতি? তুমি আমার কথা না ভাবলা, কমসে কম তোমার বাচ্চাটার কথা তো ভাবা ছিল। ফুলমতি এটা তুমি কি করলে? তুমি জাগের জন্য মরলে, একটা আমি নিয়ে কথা রাখবো না। কার বাচ্চা এটা? ইস, এত ফুটফুটে বাচ্চা কেটে দিয়ে গেছে। ইস রে, আসো আসো আসো। আবার একটা চিঠিও দেখি। সালাম নেবেন স্যার, এই বাচ্চাটার মা জন্ম সময় মারা যায়। আমি ওকে লালন পালন করতে পারছি না। আমি শুনছি যে আপনার কোনো ছেলে সন্তান আল্লাহ দেয় নাই, তাই এই বাচ্চাটা আপনাকে দিয়ে গেলাম। আপনি নিজের সন্তানের মতন মানুষ করবেন। আমি আর কোনোদিনও এই সন্তানের দাবি নিয়ে আসবো না। ইতি অবাগী হতভাগা বাবা। আমারও তো বাচ্চা হয় না, এটা মানে সকাল সকাল বাচ্চা দিয়ে গেল। এটা বোধহয় আল্লাহর তরফ থেকে আইছে। আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে এই বাচ্চাটা দেওয়ার জন্য। এই শুনছো, এই দেখো তোমার জন্য আল্লাহর তরফ থেকে কি দিয়ে গেছে। বুঝার নেক্সট অপারেশন কোনটা রে আমাদের? বড় ভাই, বড় পূজা শোনা পাইছি 50 কেজি সোনা আসতেছে, ওটা যেমন হোক নেওয়া যাচ্ছে। ওকে, এইবার যদি ভালোভাবে অপারেশন করা যায় তাহলে কিছু করা যাব, বা ভালোভাবে চলা যাব না, কি বলিস পূজার? বাবা সাহেব কি করতেছো? স্কুলে বেড়াইলে না? কত কথা কই, কথাগুলো মন দিয়ে শুনো। হ্যাঁ, আমার আব্বা গিয়েছিল মাত্র একটা স্কুল টিচার। আমার আব্বা আমার পরে জজ বানাইছে, তাই না? আজকে আমি রাজ্যের একটা বড় জজ। আর জজের বেটা যদি ভালো করে পড়াশোনা করে যদি বড় মানুষ না হয়, মানুষ কি করবো? খারাপ করবো। কবো যে একটা জজের বেটা আজকে কোনো কিছু করবে পারে নাই। আর যদি তুমি পড়াশোনা করে দিলে ওইরকম একটা বড় মানুষ হও, তাহলে কবো যে এটাও মুখ জজের বেটা, তাই না? আর সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ভালো করে কথাবার্তা করবে। মানুষ জান দিয়ে কয় যে না, ওই জজ বেটা ভালো করে মানুষ করে রয়েছে। আজকে আমি আছি, হয়তো কালকে নাও ঠিক করতে পারি। এই সংসারটা তোমার আম্মু সব দিয়ে রাখা লাগবে তোমার, তাই না? আর মানুষের সাথে সবসময় ভালো করে কথাবার্তা করবে, ভালো করে ব্যবহার করবে। মন দেখবো, এই দুনিয়াটা একটা যুদ্ধর জায়গা, এখানে যুদ্ধ করে চলে যাওয়া লাগবে। যুদ্ধ মধ্যে এই না যে মারামারি করা লাগবে, পড়াশোনা এগুলো করে চলে যাওয়া লাগবে। যখন রেডিও স্ক্রিন নিয়ে যাবো। নাও তো।
brother. তোরা একটু ওখানে বয়। আমিন। বসেন। জশা, আমার ছোট ভাইকে দয়া করে ছেড়ে দেন। ছোট ভাই? কেন আপনার ছোট ভাই? সাম্য আমার ছোট ভাই। কালকে যেটা আদালতে আপনার ওটা বিচার হবো, ওই সামুই আমার ছোট ভাই, আমার বাপ মরা ভাই। আমি তাকে অনেক যত্নে আদরে বড় করেছি। ছোট মানুষ, আপনি যদি দয়া করেন তাহলে আমার ভাইটা বাঁচবে। আপনি একটু দয়া করেন। শামু আপনার ছোট ভাই না? আপনার ছোট ভাই যে অপরাধ করছে তার অপরাধের কোনো মাপ নাই। আইন আর ন্যায় বিচারের চোখে আবেগের কোনো দাম নাই। তাকে সাজা পেতেই হবে। যশা, আমার ভাইটাকে বাঁচান। আপনার টাকা পয়সা, গাড়ি ঘোড়া, সয় সম্পত্তি যা লাগে আমি সব দেওয়ার জন্য রাজি আছি। আমার ভাইটাকে আপনি বাঁচান। তুমি ভুল করতেছো। তোমার আমার প্রতি ভুল ধারণা আছে। তুমি টাকা পয়সার লোভ যারা দেখাইতেছো সে টাকা পয়সার লোভের মানুষ না। টাকা পয়সার লোভ থাকলে আমি অনেক কিছু করতে পারতাম। যশা, আমি কোনোদিন নতজানু হই নাই এবং কি আমার বাবার কাছেও না, কিন্তু আমি আপনার কাছে আজকে নতজানু। আমার ভাইটাকে আজকে বাঁচান। আপনার কথা জানেন তো, আপনার ভাইয়ের বিচার হবে আমি কি? আপনার ভাই আদালতে কালকে বিচার হবে, বিচারে যেটা রায় হবে ওইটাই হবে। আমার এখানে করার কিছু নেই। আপনার কথা জানেন। যশা, মনে রাখবেন আমিও রঘু, আমিও একদিন আইন করবো। শুধু গাড়ি যে লাইনে চড়ে সেটা না, নাও কোনোদিন গাড়ি চড়ে। আমার কোটে আমি জজ, কথাটা একটু মনে রাখবেন। আপনি আমার বাড়িতে খারাপ আমাকে ধমক দিচ্ছেন? যান, আপনি বেরিয়ে যান। যান, বেরিয়ে যান, যান। আপনার আইনে আপনার যা ইচ্ছা আপনি করেন, কিন্তু আমি আমার আইনে আমি করব। সেদিন আপনি মনে রাখবেন। গেট আউট। তিনশো 13 জন শিশুকে অপহরণের দায়ে দণ্ডবিধি 1860-363 নং ধারা। 7 জন নারীকে ধর্ষণের দায়ে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন 9 এর ধারা এবং 3 জনকে হত্যার দায়ে দণ্ডবিধি 1860-302 নং ধারায় অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়। ব্রেকিং নিউজ। বহুদিনের বিচার শেষে কুখ্যাত রঘু ডাকাতের ছোট ভাই শ্যাম ডাকুর বিরুদ্ধে আদালত দিয়েছে মৃত্যুদণ্ডের রায়। আজ 10 জুলাই 2025
কুখ্যাত শ্যামডাপুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই জজ তোর উস্তাদে নিয়ে যেতে বলছে, উস্তাদের আদালতে চল, তোর বিচার আছে। তাকে সাজা পেতেই হবে, তাকে সাজা পেতেই হবে। দাদা আমাকে বাঁচাও, দাদা, ও দাদা। আদালত দিয়েছে মৃত্যুদণ্ডের রায়। আচ্ছা বুঝা তো জজ, তাক বলছিলাম না যে আমার আদালতে আমি জজ, তাকে অনেক অনুরোধ করেছিলাম, তার পা পর্যন্ত ধরছিলাম, কি করলি? আমার ভাইটাকে খেয়ে দিলি। বল এখন, বল এখন তোকে কে বাঁচাবে বল? আমি রঘু, লঘু না বলেছিলাম না জজ, মনে নেই তোর? কালু ও খুলে দে, ও নিজ চোখে দেখো আর মরার দৃশ্যটা। জজ, তোকে বলছিলাম না যা আমার আদালতে আমি জজ। তোর বিচার করবে। বলবি? কিছু বলার আছে বল। আমি সবসময় সত্য রাস্তায় চলছি। আজকে আমাকে মেরে ফেলেও সত্যর কোনো দিনও পরাজয় হবে না, সত্য একদিন বাইর হবেই। আমি সত্য, আমি জয়, আমার কোনোদিন হয় নাই ক্ষয়। আমি যা বলি আমারই সত্য, তোর সত্য তুই রাখ। আব্বা আব্বা তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? ওঠো তুমি। তোমার কি হয়েছে? তুমি পালা, তোমার ঘরে বাঁচতে দিব না বাবা। তুমি তোমার মা নিয়ে ভালো করে থাকো বাবা। আব্বা
আমি আর ভালো মানুষ হতে পারলাম না। আমার রক্তর কথা দয়া করে দিয়েছে। তোমার এই মৃত্যুর বদলা আমিও করবো করে বদলে। লালু যা তো গাড়িটা বোমা মারে উড়া দিয়া যা। জসের বাড়িটা বোমা মারে উড়া দিয়া গেলাম আমি। রঘু ডাকাই তু আমি রঘু ডাকাত, রঘু ডাকাই আমি রঘু ডাকাত। হোক না সে জজ ব্যারিস্টার, হোক না বড় নেতা, আমি সবার বাপ, আমি রঘু ডাকাত। নয় রে জঙ্গলে ভালো, দিনের চেয়ে ভালো রাত। বন্দুক হাতে আগুন ছড়ে, আমার নামে কাঁপে চাঁদ। রঘু ডাকাত আমি রঘু ডাকাত। হোক না সে জজ ব্যারিস্টার, হোক না বড় নেতা, আমি সবার বাপ, আমি রঘু ডাকাত। রক্তে ভিজে গেছে পথ, ভয় পাই না কারো হাত। আইন আদালত ভেঙে দিলাম, আমার নামে কাঁপে রাত। অন্যায় দেখলে বজ্র নামে, রঘুর হাতে আগুন খেলে রক্তে লেখা রঘুর আইন। ভয় দেখায় সবার মনে, রঘু ডাকাই আমি রঘু ডাকাত। হোক না সে জজ ব্যারিস্টার, হোক না বড় নেতা, আমি সবার বাপ, আমি রঘু ডাকাত। রক্তে ভিজে গেছে পথ, ভয় পাই না কারো হাত। আইন আদালত ভেঙে দিলাম, আমার নামে কাঁপে রাত। অন্যায় দেখলে বজ্র নামে, রঘুর হাতে আগুন খেলে রক্তে লেখা রঘুর আইন। ভয় দেখায় সবার মনে, রঘু ডাকাত আমি রঘু ডাকাত। হোক না সে জজ ব্যারিস্টার, হোক না বড় নেতা, আমি সবার বাপ, আমি রঘু ডাকাত। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। মৃত্যুবরণ করেছেন দেশের আলোচিত বিচারক রাশেদুল করিম। যিনি কুখ্যাত শ্যাম ডাকুর বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডে দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
কিছু গাও বাবা তুমি তুলা মানুষ কাম করে আছো তখন বাড়ি তো নেই তোমার বাপ মা নাই তোমার বাপ মা কি হয়েছে তো আমাকে রাখা যাবো না তুমি ছোট মানুষ তোমার বাপ মা যদি নিয়ে আসো তাহলে তোমার কাম আমি তো আমাকে রাখি না তোমার বাপ মাও নাই তুমি যাও যাও এখন যাও আমি কাম করতেছি আমার ডিস্টার্ব করে না যাও টাকা সব এই ওষুধটি দেন তো আমি না ওই যে মহাজন ওই যে সকালে 2 কোটি দিলেন মহাজন নাই মানে আমরা মহাজন দিলে তুই মহাজন শুট করবো শুট করবো নি আরে মহাজন নাই মানে তুই মহাজন আর মহাজন চিনে নি মহাজন চিনাই দিয়েছি আমরা ড্যাডি বেকার কোন আছে ড্যাডি বেকার ভাই করবি না গুলি করবো ভাই করবি না হ্যাঁ আছে রে কাম হচ্ছে গেলা 15 মিনিট রেস্ট দাও তো ডাইনে দে হাত বসে কোন নাকি ক্লাসে এসে যাও হেই এটা কি প্লাস আনবা কইছি আমি এটা প্লাস নাকি হ্যাঁ ওটা না যাও হ্যাঁ এটা সে প্লাস আর খালি এমনি উল্টা পুল্টা বস্তু আনো নাকি কয়দিন দেখাতে লাগবো আর কি হ্যাঁ কিরে তুই এখন এটা লাগাবার পাস নাই নাকি হ্যাঁ এটা এখন লাগাবার পাস নাই নাকি কয়দিন শিখাতে লাগবো মহাজন আমি এটা কয়দিন শিখা দিলাম কাম করা হয় না এটা আপনি কি করবেন করেন আপনি তো আমার খালি গাল পারেন দাদা তুই এতদিন ধরে কাম শুরু করছ এখনো কাম শুরু করছ নাই তো বাদ দিয়ে পাবো নাকি ভালো করছে না ও তো মানুষ না পড়া যাও আমি এত রাত করে করে দেবো
পানি আন দুইজন মানুষ পানি পরে গেল একদা কি পানি দিছে তোর বিরিয়ানি এক গ্লাস আরে দোলা কিসের মান রাখছা ও পানি ওই পানির মধ্যে কি না হ্যাঁ পানি দিছে পানি দিয়ে গেলা কি চাও রাখছেন এটা চাও হলো পানি বলতে দাও হ্যাঁ দেখছো পানি পানি থেকে পানি দিছে কাস্টমার আইবি এবি কাস্টমার এর আর কাস্টমার কমাবি ভাগে যা যা ভাই খারাপ খারাপ পায় না 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 ভাই আপনার ছোট পোলা আন বোঝে নাই বুঝাটা না মানে পোয়া মরে আগেও আপনি বা করছেন না না ভাই আমি আগেও বা করি নি বসেন বসেন তাহলে বন্ধু যাই এখন ছোট থেকে বড় হইলাম এই জায়গায় এসে একসাথে থাকলাম তখন আমার যাওয়াই লাগবো আমার বহুত গুরুত্বপূর্ণ কাম একটা ওই জায়গায় চেয়েছি তুই যাবি যা অনেকদিন থাকলে একসাথে ভালো করে দেখে শুনে থাকিস মনটাই তো মাতিস না এতদিন একসাথে থাকলাম তোর সাথে তাহলে যদি বাসা বসা রাখে আমি বেশি দিন হলে দেরি করবো না ফটাফট ঘুরে আসার চেষ্টা করবো আমি মানে কামটা শেষ করে ঘুরে আসবো তুমি যাওয়ার জন্য বেরিয়েছো ঠিক আছে তুমি যাও তবে খুব ভালোভাবে যাবে নিজের প্রতি খেয়াল রাখবে আর আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবে আশা রাখছি তোমার এই কাজে সফল হতে পারো ঠিক আছে আসি বেস্ট অফ লাক খুদা হাফেজ খুদা হাফেজ ভাই একটা পানির বোতল দিন ওই চাচাকে জিজ্ঞেস করি গে চাচাই খবর পাবো চাচাই মোর কাছে যাচ্ছে না কি হয়েছে আমি তো তোর আছেন আমি কেন আপনি তখন আমার চিনবেন না বড় হয়ে গেছি আমি রাশিদুল করিম জাজের বেড়া এই ছোট বাচ্চাটাকে আপনি একদিন গাড়িতে তুলিয়া ভাগাই দিয়েছিলেন পয়সা থাকার জন্য আমার সাথে না বাবা তুই এতদিন কোনে আসলি আমি যে গ্রামে ঘুরে আসি দেখছেন কম না ঠিক আছে বাবা তুই দেহে না থাকিস কিংবা প্রয়োজন হলে আমাকে ডাক
ওস্তাদ এই শালা শহরা বাচ্চাদের বাপ মা নাটক চটাইতেছে, টাকা দেয় না, সেই জন্য সবাইকে ধরে এনেছি। আপনি কি করবেন করেন। নাটক করে কেরা কেরা, কোন টাকার বেটারে? ওস্তাদ এটা বিশিষ্ট শিল্পপতি আশাদ আলীর পোলা, এটা বিশিষ্ট বিজনেসম্যান ইমান আলীর পোলা, এটা বিশিষ্ট শিল্পপতি কবির উদ্দিনের পোলা, আর এটা হলো সাইফুল ডক্টরের পোলা, আর এইটা হলো সিভিল ইঞ্জিনিয়ার মামুনের পোলা। এই যে কে মোদাওটা দে তো। নাটকটা বন্ধ করে আসি। শিল্পপতি তুই টাকা নিয়ে থাক, তোর মুরগি আমি জবাই দিয়ে দিলাম। বিজনেসম্যান তুই বিজনেস নিয়ে থাক, তোর সবার দরকার নাই। শিল্পপতি তুই টাকা নিয়ে ঘুমা, তোর ছাওয়া নিয়ে ঘুমাইতে লাগবে না। ওই ডাক্তার তোর নিজের ছাওয়া বাঁচাইতে পারস না, তুই কিসের ডাক্তার? ইঞ্জিনিয়ার তুই মানুষের ঘর বানা, তোর বেটাকে আমি বানাইয়া দিলাম। নাটক করে, নাটক বন্ধ করে দিলাম। এই যে কে, এইগুলো ভিডিও রেকর্ড কর, ভিডিও রেকর্ড করে উপর মহল থেকে গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছায় দে, যেন আমার নাম শুনলে সবাই হিসু করে দেয়, আর এই নিরীহ বাচ্চাদেরকে মেরে হাত নষ্ট করতে না লাগে। ওই গুজ্জার, এইগুলো কি তুই দেখবি না আমি দেখবো? বড় ভাই আপনি কোনো টেনশন নিয়েন না, আমি এগুলো দেখি। তুই ওকে কই পালি? ওস্তাদ ওই সর্পমারি পাহাড়ে গেলা মাইরা ফেলাইয়া গেছে। এই গুজ্জার,
এগুলো কি হইতেছে রে? আগে বললো লালু, এবার দেখি কালু। আমার কি সব শেষ হবো নাকি? এগুলো কি তুই দেখোস না? না তুই কি বলোস? বড় ভাই, আমি তো মানুষ লাগাই দিছি খোঁজার জন্য। এই মার্ডার গুলো কে করতেছে? তবে জলদি ইনশাল্লাহ বাড়ায় যাবো গা। আমি রঘু, লঘু না। আমার ছেলেদের মারবে, আমি বসে থাকবো না। এবার অপারেশনটা হলে ছেলেবেলাদের কিছু করে দেওয়া যাবে। এই কি হয়েছে রে? উস্তাদ উস্তাদ, লালু আর কালুর হত্যাকারী পাওয়া গেছে। রঘু ছেলেদের মারা দুঃসাহস করে। ওই ছেলেটার মুন্ড আমি 2 দিনে চাই। কে এনে দিতে পারবি বল? উস্তাদ, বহন ডাক্তার ডাক্তার। না বড় ভাই, এই কামটা আমি করবো। আমি আমার মুন্ড 2 দিনের ভিতরে আমরা পায়ের তলায় এনে ফেলাম। ওকে, ডান। বুঝার বড় বাঘের বাচ্চা হয়ে গেছস। আমার গ্যাংয়ের মানুষ মেরে মেরে খেয়ে দিয়েছিস। আজকে বাপের বেটা নিজেকে বাঁচাই দেন। পিস্তল হাতে নিয়ে কুত্তাও বাঘের মতো সর দেখার পরে দম থাকে খালি হাতে করে দেখা। জন্মই হয়েছি বাঘ হয়ে, পিস্তলের কি দরকার আছে? আমি বাঘ, বিড়াল না। তুই আমাদের গ্যাংয়ের মাঝে কি জন্য মারতে চাস? 5 বার যদি চাস আমার বাপের মতো আমাকেও মেরে হালা। আমি যদি পয়সা থাকি তোকে একটা ছাড়বো না। তোর বাপ কেরা? তোর বাপের তো আমরা মারি নাই। মনে কর আজকের থেকে 20 বছর আগে আমার বাবাকে মারছিলি। উনি আসলে একজন জজ, রাশিদুল করিম জজ। তার ছেলে আমি। ওই আজকে তো গুজার ভাই পাড়া দিছে। একজন আজকে যদি না মারা হয়, ওস্তাদ একবার ভাঙে ফাড়া লাগবে। ওই এই রাস্তাতে আসবো, আশা কিন্তু সময় হয়েছে। ওই পাশা মারা শব্দ করে কি? ও কিছু তো দেখি না। ওই আসতেছে রে, আসতেছে রে। ও রাখ রাখ রাখ, ওই রাখ রাখ রাখ। এই না, ওই নাম, ওই নাম, এই নাম, এই নাম।
তুই মুতে যা, আমি মুতে যাই। তোরা আমার মতো নির্দোষী, তোরাই মলি, আর যে মেন দোষী এই বেঁচে থাকলো। হ্যালো বস, আঙ্গুল লোক গুনাতে মারছে, মালটা ধরে ফেলাইছে। হ্যাঁ গুজার, দেখা তো সুখবর আছে। কি বস? মালটাকে বলে ছেলেরা ধরেছে। ঠিক আছে, রাখছি, আমি গুলজারকে বাড়াচ্ছি। গুলজার, যা তো মালটাকে নিয়ে আয়। আমি যদি এখানে মরি তাহলে আমি আমার পাপের প্রতিশোধ নিবার পাবো না। না আমার জীবন করে পালার না বলালে আমার পাপ প্রতিশোধ নিবার পাবো না। আমার উঠতে হবে।
তুই অনেক মারছস, কি জন্যে মারছস সে জানি না, কিন্তু মারা জিনিসটা তো আমার রে, কিন্তু তুই কেন মারলি ক, একটু শুনি, তোর নিজের মুখে শুনি, মরার আগে একটু বল। প্রতিশোধ? তুই কি ভাবছিলি তুই একলাই মানুষ মেরে বেঁচে যাবি? প্রতিশোধ মানে? তোরা তো কোনদিন দেখি নাই, প্রতিশোধ কি? তোর কি করেছি? তো মনে কর আজকের থেকে 20 বছর আগে আমার চোখের সামনে আমার বাবাকে মারছিলি। তোর বাপ মানে? আরে আমার কামই তো মানুষ মারা, কিন্তু তোর বাপ কে রে, যার জন্য তুই আমার ছাওয়া পাওয়া মানুষ? রাশিদুল করিম জজ, উনি আমার বাবা ছিলেন, ওনাকে আমার চোখের সামনে মারছস। সেই রাশিদুল করিমের ছেলে? তুই কি ভাবছস তোরা আমাকে ধরে আনছা? আমি নিজে ধরা দিয়ে আমি তোকে ধরতে আসছি। 20 বছরের অপেক্ষা আজকে আমার শেষ হব, আমি শান্তি পাবো। কি তেলকুটা, আর বাবাকে মেরেছি পিছে দিয়ে, আর ও বলে আমাকে মারবে। গজ্জার শোন কি বলে। তুই মারবি আমাকে? মায়া লাগে রে, মায়া লাগে, তার মুখটা দেখলে মায়া লাগে, কিন্তু যখন আমার ছেলেকে মারছিস তখন মায়া ভুলে গেছি। গুজ্জার নে, তুই খেয়ে দে, আমি একটু বসি, তোকে খেলা দেখি। স্যার, 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 গিটার দে, দাওটা দে। গুজ্জার নিমো খারাপ, তুই আমার সাথে এরকম করতে পারলি? আমি জানতাম বাংলাতে মির্জাফর ছিল, আমার দলে ছিল, সে জানতাম না। এই মির্জাফর, ওই গুজ্জার, এই গুজ্জার, এইগুলো তুই কি করলি? আবার ছেলেদের তুই সাথে থেকে মেরেছিস, আজ তুই আমাকে মারছিস। আমি কি দোষ করেছিলাম বল?
আমার খেয়ে পরে আমার সঙ্গে এরকম করলি? তুই ভাবছিস আমি তোর গ্যাংয়ে, কিন্তু আমি তোর গ্যাংয়ে না। আমি তোর গ্যাংয়ে আছি শুধু তোরে মারার জন্য আর এই দিনটা দেখার জন্য। তোর মনে নাই? তোর জন্য আমার বউ হারাইছি, তোর জন্য আমার বেটা হারাইছি। ভালো করে মনে করে দেখ তুই কি করছস। ওই রঘু, ওকে মারবি না, লাগলে আমাকে মার। ওই রঘু, তুই রঘু না, তুই লঘু। ওই আমি রঘু লঘু না। ওই তুই কোনে যাস? রাশিদুল করিম জজ, তার ছেলে আমি। তুই আমাকে ক, তুই আজকে আমাকে বাঁচাইছে, আগেও 2 বার বাঁচাইছে, এটার রহস্য কি? তুই না চাইছিলি পৃথিবীর থেকে জঙ্গল সাফা করা, আমাকে মাইরা জঙ্গল সব সাফা করে দে। না, আগে ক তুই কেরা? তুই আমাকে মারস না কে? কেমন করে মারমু তোকে? কোনো বাপে কি পারে তার নিজের সন্তানকে মারতে? নিজের সন্তান মানে? আমি তোর জন্মদাতা বাপ, আর ওই জজ তোর পালিত বাপ। তার মানে আমার বাপ এখনো বাইসে আছে? তুমি না কি করতে চাও? এটা কি সত্য? আমার ছোটবেলার কাহিনীটা কও। আর আমি জসের বাড়িতে বা কিবা করে গেলাম, আর আমি তোমাকে বা ছাইরে গেলাম কিবা করে। শোন বাবা, তাহলে ঘটনাটা, একদিন আমি ডাকাতি করার জন্য যাওয়ার জন্য রেডি হইতেছি, তখন তোর মা এসে আমারে ওই কাম করার জন্য বাধা দেয়। কিন্তু আমি ওই রঘুর ভয়ে কামটা ছাড়তে পারি নাই। আর এই কষ্ট তোর মা যায় আত্মহত্যা করে। তোর মা যখন মারা যায় তখন আমি তোরে নিয়ে কোনো রাস্তা বিছরা না পাই, আমি তোরে নিয়ে ওই জসের বাড়িতে নিয়ে রেখে আসি। আর ওই জস তোকে নিজের ছাওয়ার মতন মানুষ করে। ওই রঘুটা নিজের ভাইয়ের প্রতিশোধ নিবার যায় ওই জসরেও মাইরা ফেলায়। যখন জসরে মাইরা ফেলায়, জসের বাড়িতে বোমা দেওয়ার জন্য কয়, তখন আমি তোরে বাঁচাইতে যাই। যাইয়া দিয়ে জসের বাড়ি পুইরা ছারখার হয়ে গেছে। তখন আমি ভাইবা নেই তুই ওই জসের বাড়ির মধ্যে মারা গেছে। তারপরে তুমি যখন বললা রাশিদুল করিম জজ, তার ছেলে আমি, তখন আমি জানলাম তুমি আমার ছেলে, এখনো বাইসা আছো। আব্বু ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আব্বু এটা কি করতেছে? না আব্বু, না তুই না, বলছিলি না এরকম করবো না আব্বু, এই জায়গা না, থেকে না, জঙ্গল না, সাফা না। করবি? আব্বু কি করলা এটা? আব্বু